হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি আমাদের নানু বাড়ি, এজন্য আমাদেরকে প্রায় 3.5 ঘন্টা মতো জার্নি করতে হবে। আমরা 6:30টার সময় রওনা দিয়ে দিয়েছি। যেহেতু অনেক সকাল ছিল, এর জন্য চারপাশের প্রকৃতিটাও অনেক বেশি সুন্দর ছিল আর রিফ্রেশ ছিল। গাড়িতে যাওয়ার সময় আমরা দুই বোন অনেক বেশি মজা করতেছিলাম এবং আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর ও আমাকে ডিস্টার্ব করতেছিল। এগুলো নিয়ে অনেক ফাজলামো করতেছিলাম। সকালে 6:30টার সময় রওনা দিলেও 1 ঘন্টার মধ্যেই আমরা আকিজ সিটির এখানে পৌঁছে যাই। খুলনা বিভাগের এই দিকের মানুষ কম বেশি সবাই আকিজ সিটি চিনে। সকালের আকাশটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমি আকাশ দেখতে দেখতেই যাচ্ছিলাম। আমরা কিন্তু 9:30টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। এত কিছুর মাঝে বলাই হয়নি যে আমরা আসলে কোথায় যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম ঝিনাইদহতে। আমার বোন একটু বেশি এক্সাইটেড ছিল, এর জন্য দেখেন কত ফাজলামো করতেছিল পেছন থেকে। অ্যান্ড দেখতে দেখতে প্রায় 9টার পরপরই আমরা এই যে গ্রামের রাস্তায় ঢুকে পড়ি। গ্রামের রাস্তাগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর। হ্যাঁ, একটু সরু, কিন্তু চারপাশে গাছপালার কারণে দেখতে অনেক সুন্দর লাগে। আমরা গ্রামে গিয়েছিলাম 2 দিনের জন্য, কিন্তু ফার্স্ট দিন যেয়ে কোনো ভিডিও করার সুযোগ হয়নি, যার কারণে আমি পরের দিন ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম। আমরা কিন্তু প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। মেন রাস্তা থেকে বাসা কিন্তু খুব একটা দূরে না। ফার্স্ট দিন পৌঁছানোর পর আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম আর তেমন কোথাও যাওয়া হয়নি, যার কারণে কোনো ভিডিও নেওয়া হয়নি। সেকেন্ড দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়ি একটু ঘোরাঘুরি করার জন্য। তো এই যে দেখেন আমরা মাঠের দিকে গিয়েছিলাম। এখানে একটা পাম বাগান ছিল, সেটারই একটা ভিডিও ক্লিপ দিয়েছি। অ্যান্ড আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমাদের গাছ এবং জমি দেখতে, আর সাথে যাচ্ছিলাম লেবুর বাগান আর পেয়ারার বাগানে। তার সময় যে দেখেন একটা পানির মোটর দেখতে পাই। পানিটা খুবই স্বচ্ছ ছিল, এত পরিষ্কার পানি আসলে দেখা যায় না। তো এই যে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, সাথে ছিল আমাদের ছোট মামাতো ভাই বোন অনেকগুলা। অ্যান্ড আমরা এই যে মাঠের মধ্যে প্রায় চলে এসেছি। এখানে যে চিকন চিকন আইল বলে যেগুলাকে, ওর উপর দিয়ে হাঁটতে কিন্তু আসলেই ভালো লাগে, কিন্তু অনেক রিস্কের, কারণ দুই সাইডেই পানি থেকে একবার যদি পড়ে যায় তাহলে কিন্তু শেষ। তো আমরা সবাই লাইন দিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম। যাওয়ার সময় যে দেখেন একটা ঝালের ভুঁই দেখতে পাই। এখানে কাঁচামরিচ লাগানো ছিল। ওখান থেকে আমরা কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ি। আর সামনে যে এই যে এটা আমাদের জমি, আর যে গাছগুলো দেখতে পারতেছেন এগুলো আমাদেরই। অ্যান্ড আমরা যাই আমাদের পেয়ারা বাগানে, কিন্তু একটা কাহিনী হয়ে গেছে। আমরা যে পেয়ারা বাগানে আসছি, আমরা পেয়ারা বাগানের চাবি নিয়ে আসি নাই, তো যার কারণে আমরা আর ভিতরে ঢুকতে পারি না। আর একটা ফুল ছিঁড়েছিলাম, এটা কি ফুল আসলে জানি না, সুন্দর লাগতেছিল এর কারণে নিয়েছিলাম। অ্যান্ড পিচি পাচা যেগুলো ছিল ওরা পাঁচিলের উপর থেকে পেয়ারা বাগানের ভিতরে ঢুকেছিল। অ্যান্ড পরে পেয়ারা বাগান থেকে বেরিয়ে যাওয়ার সময় আমরা আরো একটা এরকম পানির মোটর দেখতে পাই। এখানের পানিগুলো অনেক বেশি স্বচ্ছ ছিল। অ্যান্ড যাওয়ার সময় আমরা এখানে বরবটির ভুঁই দেখতে পাই। এখানে একটা মজার ঘটনা ঘটেছিল। সামনে আমার যে ছোট বোনটাকে দেখতে পাচ্ছেন, ও কিন্তু পড়ে গেছিল। পরে উঠে পানির মোটর থেকে ওকে ধুইয়ে তারপরে আবার নেওয়া হয়েছিল। অ্যান্ড এখন আমরা যাচ্ছিলাম লেবুর বাগানের দিকে। লেবুর বাগানেও একই ঘটনা ঘটেছিল, আমরা চাবি আনি নাই। তো তারপরেও কোনোভাবে পাঁচিল টপকে আমিও ভিতরে ঢুকে পড়ি। অ্যান্ড ছোটদের সবার সাথে আমিও লেবু ছিঁড়ি। আমি বেশি একটা লেবু ছিঁড়ি নাই, আমি পারতেছিলাম না, তো ওরা ছিঁড়ে দিচ্ছিল। আমি সেগুলাকে তুলে তুলে ব্যাগের মধ্যে রাখতেছিলাম। আমরা এখানে প্রায় 2 ব্যাগ লেবু ছিঁড়ি। অ্যান্ড দেখেন লেবুর বাগানের গাছগুলোর ডাল এত পরিমাণে ছড়িয়েছে আর চারিদিকে শুধু কাটা ছিল, যার কারণে ওখানে ঠিকমতো দাঁড়ানোও যাচ্ছিল না। পিচি বাচ্চাগুলা তো বসে বসে লেবুগুলা ছিঁড়ছিল। অ্যান্ড আমি কোনো রকমে দাঁড়িয়েছিলাম। অ্যান্ড দেখেন আমরা এভাবে করে বেড়া ভেঙে ভিতরে ঢুকেছিলাম আর প্রায় 2 ব্যাগ পরিমাণ লেবু আমরা ছিঁড়ে নিয়ে আসছি। বিষয়টা হাস্যকর না? নিজেদের বাগানে নিজেরাই চোরের মতো করে ঢুকেছি আর লেবু ছিঁড়ে নিয়ে আসছি। তো এরপর আমরা বাসার দিকে রওনা দিচ্ছিলাম। আকাশে অনেক মেঘ ছিল আর প্রচুর বাতাস হচ্ছিল, যার কারণে আমরা শর্টকাট রাস্তা ধরে জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছিলাম। অ্যান্ড বাসায় যাওয়ার পরে এই যে আমার মামার কবুতরের যে বাচ্চাগুলা ছিল সেগুলোর একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেটাও এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম। তো বাসায় যাওয়ার পর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সন্ধ্যা 6টার সময় আবার খুলনার উদ্দেশ্যে রওনা দিই। তো এই সময় কিন্তু আকাশটা আরো বেশি সুন্দর ছিল। আকাশে একটা লালচে আভা ছিল, যেটা খুবই সুন্দর লাগতেছিল। যেহেতু আমরা সন্ধ্যার দিকে রওনা দিই, এর জন্য আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 9:30 বেজে গিয়েছিল। তো এই সময় তো আর বাইরে কিছু দেখার নাই, যার কারণে আমি গান শুনতে শুনতে যাচ্ছিলাম। আপনাদের কাদের এমন জার্নি টাইমে গান শুনতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড এমন গ্রামে ঘুরতে কাদের ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন আপনারা। এখানে দেখেন চাঁদটা অনেক সুন্দর ছিল। আমি আমার বোনকে বলতেছিলাম যে দেখ, চাঁদটা আমাদের সাথে সাথে খুলনায় যাচ্ছে। এটা কিন্তু একটা মজার বিষয়। ছোটবেলায় আমরা অনেকেই ভাবতাম যে চাঁদ আমাদের সাথে সাথে হাঁটে, আমরা যেদিকে যাই চাঁদ আমাদের সাথে সাথে সেদিকেই যাই। তো আমার মতো আপনারা কে কে এরকমটা ভাবতেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।